আজকে আমি রান্না করব মুরগি। চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হওয়ার পর আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর দারচিনি আর লবঙ্গ আর এলাচ সুন্দরভাবে দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমার পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এটার সাথে অ্যাড করব মশলা। এখানে মশলা ছিল 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, আর 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ। আপনারা যে যেরকম ঝাল খান ওই অনুপাতে মশলা দেবেন। এখন আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে। যখন মশলার উপরে তেল উঠবে তখন বুঝতে পারবেন যে আপনার মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। আমার মা বলে মশলা যত কষাবা তত তরকারির স্বাদ বেড়ে যাবে। এখন আমি এটার সাথে অ্যাড করব মুরগিটাকে আমি সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব। আমার মশলার সাথে মুরগিটা মিশানো হয়ে গেছে। এখন আমি কষানোর জন্য মুরগিটা ঢেকে নেব, সুন্দর করে কষিয়ে নেব। আমার মুরগিটা কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি এটার সাথে অ্যাড করব আলু দিয়ে এটাকে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এখন আমি মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য এটার ভিতর আমি ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নেব। আমার রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার মুরগি রান্নাটা কীরকম হয়েছে তাও জানাবেন। আল্লাহ হাফেজ।